কিরে? হ্যাঁ বাবা। এদিকে শোন, তুই তোর নিজের জলের বোতল না নিয়ে গিয়ে তুই এই ঘরের জলের বোতল কেন নিয়ে গেছিস পড়তে? মাম্মামি পাঠিয়েছে। মামাম পাঠিয়েছে? দাঁড়া বুঝছি। কি গো, হ্যাঁ কি হয়েছে? তুমি ওকে ওর জলের বোতল না দিয়ে তুমি ঘরের জলের বোতল দিয়ে ওকে কেন পড়তে পাঠিয়েছো? আরে ওর জলের বোতলটা নোংরা ছিল তো, তাই আমি ওকে ঘরের জলের বোতলটাই দিয়েছি। আচ্ছা, তুমি এই জলের বোতলটা যে ওকে দিয়ে পাঠিয়েছো, এই জলের বোতলের আসল ফান্ডাটা তুমি জানো? এইসব জলের বোতল কেউ বাচ্চাকে দিয়ে পাঠায়? হ্যাঁ তো কি হয়েছে? কি হয়েছে? আসো এদিকে দেখাচ্ছি, আসো এদিকে। হ্যাঁ কি হয়েছে? এই জলের বোতলটা যে তুমি ওকে দিয়ে পাঠিয়েছো, এই জলের বোতলটা ওকে পাঠানোর আগে এই জলের বোতলের গায়ে কি লেখা আছে একবার পড়ে দেখেছো? এই জলের বোতলটা যে ছোট্ট বাচ্চাটাকে দিয়ে পাঠিয়েছো, না কি লেখা আছে গো? কি লেখা আছে এইদিকে দেখো। স্টোর ইট এ কুল অ্যান্ড ড্রাই অ্যান্ড হাইজেনিক প্লেস, কিপ দ্য কন্টেনার অ্যাওয়ে ফ্রম দ্য ডাইরেক্ট সানলাইট, ডোন্ট বাই ইফ ক্যাপ সেল ইজ ব্রোকেন। বুঝতে পারলে? এই বোতলটাকে সবসময় একটা ঠান্ডা এবং শুকনো প্লেসে স্টোর করতে বলছে, এবং এই বোতলটাকে সবসময় সূর্যের আলো থেকে দূরে রাখার জন্য বলছে। এই বোতলের জল যখন তুমি কিনতে যাচ্ছ, সবসময় এটা আগে চেক করতে হবে যে এই বোতলের যে সিলটা আছে বা ঢাকনাটা আছে, এটা যেন সবসময় সিল করা থাকে। এই সিলটা যদি কাটা থাকে তাহলে এই জলটাকে কিনতে সবসময় বারণ করছে। কিপ দ্য কন্টেনার অ্যাওয়ে ফ্রম দ্য ডাইরেক্ট সানলাইট, তার মানে এই বোতলটাকে সবসময় ডাইরেক্ট সূর্যের আলো থেকে দূরে রাখতে বলছে। তার কারণ কি জানো? কারণ এই বোতলের গায়ে যদি ডাইরেক্ট সূর্যের আলো পড়ে, তাহলে যেহেতু এটা প্লাস্টিকের বোতল, তাহলে এই প্লাস্টিকের বোতলের ভেতরে জলটা আছে, সেই জলটার মধ্যে এই প্লাস্টিকটা গলে যায়। গলে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছোট ছোট প্লাস্টিকের মাইক্রোকণা এই জলের মধ্যে মিশে যায়, আর সেটা মানুষের শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক, বিশেষ করে বাচ্চাদের জন্য, এমনকি বড়দের জন্যও পর্যন্ত। সুতরাং এই জলটা ডাইরেক্ট সানলাইট থেকে অবশ্যই দূরে রাখতে হবে। এই ছোট ছোট প্লাস্টিক মাইক্রোকণ আমাদের শরীরে প্রবেশ করে আমাদের শরীরে ইমিউনিটির পরিমাণ কমিয়ে দেয়, তার ফলে আমাদের শরীর খারাপের পরিমাণ বাড়তে থাকে। যদি তুমি দীর্ঘদিন ধরে এই জল সূর্যালোকে রেখে খেতে থাকো, তাহলে এর যে প্লাস্টিকের ছোট ছোট কণা আছে, এগুলো আমাদের শরীরে প্রবেশ করে, আর আমাদের শরীরে দীর্ঘদিন এটাকে প্রবেশ করানোর ফলে এই ছোট ছোট প্লাস্টিকের কণাগুলি আমাদের শরীরে এক জায়গায় বাসা বাঁধতে থাকে। তার ফলে এখান থেকে একটা বড় রোগ বাঁধতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। সুতরাং এই ধরনের প্লাস্টিকের বোতল সবসময় ডাইরেক্ট সূর্যের আলো থেকে দূরে রাখবে। যদি কখনো খুব দরকারে বা বিশেষ প্রয়োজনে কোনো সময় এটাকে ব্যবহার করতে হয়, তাহলে এটাকে ঝুলিয়ে বা বাইরে তুমি ব্যাগের বাইরে নিয়ে যাবে না, এটাকে সবসময় ব্যাগের মধ্যে করে নিয়ে যাবে, যাতে ডাইরেক্ট সূর্যের আলো এর ওপরে না পড়তে পারে। আর একটা জিনিস খেয়াল রাখবে, এখানে লেখা আছে বেস্ট বিফোর 6 মান্থ ফ্রম দ্য ডেট অফ প্যাকেজিং, মানে 6 মাসের মধ্যে এই জলটাকে অবশ্যই ব্যবহার করতে। 6 মাস হয়ে গেলে না এই জলটা ব্যবহার করতে, না এই বোতলটাকে ব্যবহার করতে। সুতরাং এমন জল বা এমন বোতল যদি তুমি কিনে থাকো, তাহলে সেই বোতলটা যেন বাড়িতে 6 মাসের বেশি পুরনো না হয়। যদি সেটা 6 মাসের বেশি পুরনো হয়, তাহলে অবশ্যই এই জলের বোতলটাকে পাল্টে ফেলতে হবে, দিয়ে নতুন জলের বোতল আনতে হবে। আর সবসময় চেষ্টা করবে এই ধরনের সাধারণ জলের বোতল না ব্যবহার করে একটু ভালো রকমের জলের বোতল ব্যবহার করার। বুঝতে পারলে? হ্যাঁ।